এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা কাগজ কেটে প্রমাণ করব। কিভাবে কাগজ কেটে মডেলের মাধ্যমে প্রমাণ করা যায়। তো প্রথমে আমরা একটি বর্গ নিয়ে নিয়েছি যার দৈর্ঘ্য হচ্ছে এ, এদিকে এদিকে এদিকে, অর্থাৎ এটি একটি বর্গ যার বাহুর দৈর্ঘ্য এ। এবার আমরা একটি আয়তক্ষেত্র নিয়ে নিয়েছি যার দৈর্ঘ্য এই এর দৈর্ঘ্যের সমান, এবং এই প্রস্থটার আমরা একটা নাম দেই, এই প্রস্থটা হচ্ছে বি এর সমান, এই প্রস্থটা হচ্ছে বি। তাহলে এবং সেটাকে আমরা এইখানে স্থাপন করব। আর আরো একটি আয়তক্ষেত্র আমরা নিয়ে নিয়েছি যার দৈর্ঘ্য এই এ এর সমান এবং প্রস্থ বি এর সমান, অর্থাৎ এতটুকু। এইবার এই আয়তক্ষেত্রটিকে আমরা এইভাবে বসাই, তাহলে আমাদের এই অংশের দৈর্ঘ্য হলো কিন্তু এ আর এই অংশের বি, তাহলে টোটাল দৈর্ঘ্য হলো এ প্লাস বি। আবার এদিক দিয়েও কিন্তু এইখানে আমাদের এ, এইখানে বি, অর্থাৎ এখান থেকে এইখানের দৈর্ঘ্য এ প্লাস বি। এইবার এই যে অংশটি আছে এই অংশের দৈর্ঘ্য, এইটুকের দৈর্ঘ্য বি, এইটুকেরও কিন্তু আবার বি, তাহলে এইটা একটি বর্গক্ষেত্র দ্বারা চিহ্নিত করা যায়, যেটা হচ্ছে এইরকম একটি বর্গক্ষেত্র যার দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই বি। তাহলে এই সম্পূর্ণ ক্ষেত্রটির দৈর্ঘ্য হলো এই এ আর এই বি, এ প্লাস বি, এবং এদিক দিয়ে প্রস্থর পরিমাণও কিন্তু এইটুকু এ এইটুকু বি, অর্থাৎ এ প্লাস বি। তাহলে সম্পূর্ণ যে একটি বর্গক্ষেত্র আমরা পাই তার ক্ষেত্রফল হবে বাহুর দৈর্ঘ্যের এ স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, সমান আমাদের আসবে সম্পূর্ণ ক্ষেত্রফলটা যদি আমরা এখান থেকে খুঁজতে যাই তাহলে একটা এ স্কোয়ার একটা বি স্কোয়ার পাবো, এবং একই দৈর্ঘ্যের একই মাপের দুটি এ বি পাবো, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান এই এ স্কোয়ার প্লাস এই বি স্কোয়ার, এবং সাথে একটা এবি যোগ একটা এবি, অর্থাৎ দুইটা এবি। এখন এইটাকে যদি আমরা একটু সাজায় লিখি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলেই কিন্তু এই সূত্রটি হয়ে গেল। অর্থাৎ কাগজ কেটে আমরা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটি সহজেই প্রমাণ করতে পারলাম। এইখান থেকে কিন্তু আমরা আরো একটি অনুসিদ্ধান্ত, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই অনুসিদ্ধান্তটি কিন্তু প্রমাণ করতে পারি। কিভাবে? যদি আমরা এই চিত্র থেকে শুধুমাত্র এ স্কোয়ার আর বি স্কোয়ার রাখতে চাই,
অর্থাৎ এটা আমরা আগে একটু মুছে দেই, এই সূত্রটা কিভাবে আসে। এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার, আর এখান থেকে যদি আমরা শুধু a স্কোয়ার আর এই বি স্কোয়ার এইটুক আর এইটুকের ক্ষেত্রফল যোগ করি বা এইটুক যদি রাইখা দেই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের সম্পূর্ণ যে ক্ষেত্রটা আছে অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার এই ক্ষেত্রটি থেকে আমাদের শুধু এইটুকু আর এইটুকু রেখে এই অংশটা এবং এই অংশটা বাদ দিতে হবে। অর্থাৎ একটা এবি আর একটা এবি, দুইটা এবি বাদ দিতে হবে। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পাবো সম্পূর্ণ এ প্লাস বি এর ক্ষেত্রফল, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস যাবে আমাদের এই দুটো অংশ, অর্থাৎ মাইনাস 2ab। তাহলে এমনি করে কিন্তু আমরা একই মডেলের মাধ্যমে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই দুইটা একটা অনুসিদ্ধান্ত এবং একটা সূত্র আমরা কিন্তু সহজেই প্রমাণ করতে পারি বা দেখাতে পারি। এইবার আমরা a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এই অনুসিদ্ধান্তটি এবং a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এই অনুসিদ্ধান্তটি, এই দুটি অনুসিদ্ধান্ত আমরা প্রমাণ করব। আমরা একটি বর্গ নিয়েছি যার দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ প্রতি বাহুর দৈর্ঘ্য হলো a। এখন এখান থেকে যদি আমরা এই বি পরিমাণ, এটুকু বি আর আমাদের এইটুকু এ একই সাইজ, আর এইটুকু যদি আমরা বি ধরি, এখান থেকে যদি আমরা এই বি পরিমাণ যদি কেটে বাদ দিয়ে দেই, সেখান থেকে আমরা এই বি পরিমাণ কেটে বাদ দিব। এটুকু যদি বাদ দেই তাহলে আমাদের এই অংশের দৈর্ঘ্য হবে a মাইনাস বি। এইবার যদি আমরা এই a মাইনাস বি এর সমপরিমাণ এভাবে নিয়ে a মাইনাস বি এর সমপরিমাণ যদি আমরা নেই তাহলে কিন্তু একটি বর্গক্ষেত্র পাব, যেই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হবে a মাইনাস বি আর এই ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে a মাইনাস বি হোল স্কোয়ার। এইবার একটি a মাইনাস বি হোল স্কোয়ার এবং 4টি এবি, একটি এবি, দুইটি এবি, তিনটি এবি এবং 4টি এবি। অর্থাৎ আমরা যদি এই 4টি এবি এবং একটি a মাইনাস বি রিঅ্যারেঞ্জ করি তাহলে
অর্থাৎ a মাইনাস বি। এইবার এর উপরে একটি এবি এভাবে আরেকটি এবি এভাবে আরেকটি এবি এবং সবশেষ এই আরেকটি এবিকে যদি আমি এভাবে পাশাপাশি জোড়া লাগাই তাহলে একটি বড় বর্গক্ষেত্র পাই। এখন আমাদের এই দৈর্ঘ্যটা যেহেতু আমাদের এ আর এইটা যেহেতু বি, তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্যটা হবে আমাদের এ প্লাস বি। এদিক দিয়েও তাই, এখানে এ এখানে বি, অর্থাৎ এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা কিন্তু আমাদের এ প্লাস বি। অর্থাৎ এই বড় যে একটা বর্গক্ষেত্র আমরা পাই, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার। আর এ প্লাস বি হোল স্কোয়ারটা একটা এ মাইনাস বি হোল স্কোয়ার এবং 4টা এ বি দ্বারা তৈরি। এখন এইখান থেকে যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ার এইটা লিখতে যাই, চিত্র থেকে আমরা কিভাবে লিখতে পারি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান হবে আমাদের একটা এ মাইনাস বি হোল স্কোয়ার আর 4টা এবি, একটা এবি, 2টা এবি, 3টা এবি, 4টা এবি প্লাস এবি প্লাস এবি প্লাস এবি প্লাস এবি, অর্থাৎ 4টা এবি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এবি। এভাবে করে কিন্তু সহজেই আমরা এই সূত্রটি, আসলে এই অনুসিদ্ধান্তটি আমরা প্রমাণ করতে পারি। আবার যদি আমরা এই অনুসিদ্ধান্তটি প্রমাণ করতে যাই তাহলে আমাদের কিভাবে করতে হবে, আমরা যদি এই সম্পূর্ণ যে বর্গক্ষেত্রটি আছে সেই ক্ষেত্রটি থেকে এই চারপাশের 1 2 3 4 এই 4টা এবি যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু আমরা এই এ মাইনাস বি হোল স্কোয়ার এই অংশটুকু আমরা পাই। অর্থাৎ আমরা যদি এই সূত্রটা প্রমাণ করতে চাই তাহলে আমরা কিভাবে করব, এই সূত্রটা যদি প্রমাণ করতে চাই তাহলে আমরা কিন্তু এইভাবে করতে পারি যে এইটুকু যদি আমরা রাইখা দিই, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমাদের কি করতে হবে, সম্পূর্ণ যে ক্ষেত্রটা আছে অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, সেখান থেকে আমাদের কি করতে হবে, শুধু এটুকু যদি রাখি তাহলে আমাদের এই এবি, এই এবি, 2টা এবি, 3টা এবি, এই 4টা এবি আমাদেরকে কিন্তু বাদ দিতে হবে। অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হবে সম্পূর্ণ এ প্লাস বি হোল স্কোয়ার থেকে আমাদের 4টা এ বি বাদ। তাহলে কিন্তু আমরা এই সূত্রটাও, এই অনুসিদ্ধান্তটাও কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম। অর্থাৎ একই চিত্রের মাধ্যমে কিন্তু আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এই দুইটা অনুসিদ্ধান্ত প্রমাণ করতে পারি। এই চিত্রটা থেকে আরো একটা অনুসিদ্ধান্ত প্রমাণ করা যায়। আমরা যদি এটাকে আরেকবার একটু রিঅ্যারেঞ্জ করি,
এইটা আরো একটি অনুসিদ্ধান্ত কিন্তু প্রমাণ করতে পারি, সেটা হলো 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই অনুসিদ্ধান্তটিও কিন্তু এই মডেলের মাধ্যমে এইভাবে কাগজ কেটে প্রমাণ করা যায়। আমাদের সম্পূর্ণ যে ক্ষেত্রফলটা আছে, সম্পূর্ণ যে ক্ষেত্রটা আছে, সেটা কিন্তু আমাদের a প্লাস বি হোল স্কোয়ার। এখন সেখান থেকে যদি আমরা a মাইনাস বি হোল স্কোয়ার বাদ দিয়ে দিই, অর্থাৎ মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার করে দিই, অর্থাৎ আমাদের যে সম্পূর্ণ যে বড় যে ক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার। সেখান থেকে যদি আমরা a মাইনাস বি হোল স্কোয়ার বাদ দিয়ে দেই, অর্থাৎ এই a মাইনাস বি হোল স্কোয়ার যদি এখান থেকে আমরা তুলে দেই, বাদ দিয়ে দেই মানে তো তুলে দেই নাকি, যদি তুলে দেই তাহলে কি আসবে, তাহলে আমাদের কি থাকবে, শুধুমাত্র এবি 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 এবং 4টা এবি থাকবে, অর্থাৎ সমান 4ab। অর্থাৎ এই মডেল থেকেই কিন্তু আমরা 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার এটা কিন্তু প্রমাণ করতে পারলাম। অর্থাৎ এই একই মডেলের মাধ্যমে আমরা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এবং a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab, এই তিনটি গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত কিন্তু আমরা সহজেই প্রমাণ করতে পারি।